এই দুইটা প্রশ্ন এতটা বেশি ইম্পর্টেন্ট যে এইটা ছাড়া কখনো ট্যাগ কোশ্চেনের প্রশ্ন হতেই পারে না। অর্থাৎ বোর্ড এক্সামে দেখবা এই যে এখান থেকে যে কোনো একটা প্রশ্ন মাস্ট বি চলে আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে এভরিওয়ান বিলিভস হার, অর্থাৎ প্রত্যেকেই তাকে বিশ্বাস করে। আর দ্বিতীয় হচ্ছে নান ক্যান রেসপেক্ট হিম, যে কেউই তাকে সম্মান করে না। এই দুইটা প্রশ্নতে আমরা যখন ট্যাগ কোয়েশ্চেন করব তখন আমরা কিভাবে করব, জাস্ট একটু ভালো করে দেখো। দেখো তো, আমরা জানি এই যে এইটুকু হচ্ছে একটা সাবজেক্ট, তাই না? আর এটা হচ্ছে একটা ভার্ব। তো ট্যাগ কোয়েশ্চেন মূলত সর্বপ্রথম কি দেখে, সর্বপ্রথম দেখতে হবে যে সাবজেক্টের পরে যে ভার্বটা রয়েছে এই ভার্বটাকে অক্সিলিয়ারি ভার্ব নাকি মেইন ভার্ব। যদি অক্সিলিয়ারি ভার্ব হইতো তাহলে এই যুক্ত অক্সিলিয়ারি ভার্বটাকে আমরা এখানে লিখে দিতাম, এরপরে এর সাথে নট বসিয়ে সাবজেক্টের প্রোনাউনটা লিখে দিতাম। এখন এটা তো অক্সিলিয়ারি ভার্ব নয়, এটা তো হচ্ছে মেইন ভার্ব। তো মেইন ভার্ব থাকলে ট্যাগ কোশ্চেনে লিখতে হয় ডু, ডাজ, ডিড। তো আমরা কি করব, এখানে যেহেতু মেইন ভার্বটা আছে আমরা এখানে একটা ডু, ডাজ, ডিড নেব। তো তোমরা মূলত দেখে খুশি হয়ে যাবে, কি করবা, যে ভার্বের শেষে এস বা ইয়েস রয়েছে। আমরা জানি ভার্বের শেষে এস বা ইয়েস থাকলে ডাজ বসে, আর ভার্ব টু অর্থাৎ ভার্বের শেষে যদি ইডি থাকে তাহলে ডিড বসে, আর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে হচ্ছে ডু বসে। তো তারই পরিপ্রেক্ষিতে যেহেতু এখানে ভার্বের শেষে এস বা ইয়েস রয়েছে, আমরা নর্মালি কি বসাবো বলো তো, ডাজ বসাবো। অফকোর্স এটা তো তুমি অস্বীকার করতে পারবে না, ভার্বের শেষে এস বা ইয়েস রয়েছে, এই জন্য আমি ডাজ বসাইছি, তাই না? ডাজ বসালাম। এরপরে কাজটা কি, এরপরে কাজটা হচ্ছে এই পুরো বাক্যটার মধ্যে কি কোনো নাবোধক শব্দ আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। আমরা জানি নাবোধক শব্দ হচ্ছে নো, নট, নেভার, নাথিং, নেইদার, হার্ডলি, স্কেয়ার্সলি, লিটল, ফিউ, সিলডম ইত্যাদি, তাই না? এগুলো যে শব্দগুলো বললাম এখানে কিন্তু এই সেন্টেন্সটার মধ্যে একটিও নাই। দ্যাটস ওয়াই এখানে কোনো নাবোধক শব্দ নেই। আর নাবোধক শব্দ না থাকলে ট্যাগ কোশ্চেনের নিয়ম অনুযায়ী এর সাথে একটা নট বার যোগ করতে হবে। তো আমরা নর্মালি এর সাথে একটা নট যোগ করলাম, ওকে, ডাজেন্ট। এইবার ভাই দেখো, এই যে সাবজেক্টে যেটা আছে এটার একটা প্রোনাউন বসাতে হবে। সাবজেক্টে আছে হচ্ছে এভরিওয়ান। মনে রাখবা ট্যাগ কোশ্চেন করার সময় যদি কখনো সাবজেক্ট হিসেবে তুমি ওয়ান বা বডি যুক্ত সাবজেক্ট দেখো, যেমন এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, অর্থাৎ সাবজেক্টে যদি বডি অথবা ওয়ান এই দুইটা ওয়ার্ড যুক্ত থাকে তাহলে এই সমস্ত সাবজেক্টের যে প্রোনাউনটা বসবে সেটা হয়ে যাবে দে। তার মানে যেহেতু এখানে এভরি ওয়ান, এই দেখো ওয়ান যুক্ত আছে, দ্যাটস ওয়াই এর প্রোনাউন হবে কি বলো, দে। এখন দেখো তোমার এই যে সেন্টেন্সটা অনুযায়ী আমরা করছি, উত্তর হয়েছে হচ্ছে ডাজেন্ট দে। কিন্তু তুমি যদি পরীক্ষাতে লেখো তুমি এটা ডিরেক্টলি কেটে দিবে। এখন বলবা তাহলে এটা কিভাবে করবো, তাই না? তোমরা মূলত এই ভুলটাই করবা, এই জন্যই মূলত তোমাকে আমি এই দুইটা সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনটা শিখাচ্ছি। দেখো মনে রাখবা ট্যাগ কোশ্চেন একটা বেসিক নিয়ম, সেটা হচ্ছে কি, দেখো সাবজেক্ট যদি কখনো সিঙ্গুলার হয়, ভাই এটা মাথায় রাখবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে এর সাথে ভার্বটাও সিঙ্গুলার হবে, ওকে। আর সাবজেক্টটা যদি কখনো ভাইয়া প্লুরাল হয়, এর সাথে মনে রাখবা এই ভার্বটা আজীবন প্লুরাল হবে। এইটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে ট্যাগ কোশ্চেন তুমি রুলস যদি নাও পারো তাহলে দেখো তোমার অটোমেটিক চলে আসবে। তো দেখো সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার। এখন আমাদের এখানে সাবজেক্টটাকে সিঙ্গুলার নাকি প্লুরাল, দে অর্থ হচ্ছে তারা, অফকোর্স এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট। তো প্লুরালের সাথে অবশ্যই প্লুরাল ভার্ব বসাতে হবে। তো এই যে ডু, ডাজ, ডিড, তোমরা কি জানো কিনা যে ডু, ডাজ, ডিড সিঙ্গুলার প্লুরাল বানানো যায়? মনে রাখবা এই ডু এবং ডাজ এই দুইটাকে বলা হয় হচ্ছে সিঙ্গুলার। আবার মনে রাখবা ডু এবং ডাজকে বলা হয় সিঙ্গুলার ভার্ব। আর তো মনে রাখবা এই ডাজ এটাকে বলা হয় হচ্ছে সিঙ্গুলার ভার্ব, আর অপরদিকে এই ডুকে বলা হচ্ছে প্লুরাল ভার্ব। এটা কিন্তু মনে রাখতে হবে তোমার। ডু, ডাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, ডু হচ্ছে প্লুরাল ভার্ব। এখন এইখানে কি সিঙ্গুলার ভার্ব আছে নাকি প্লুরাল ভার্ব আছে? ডাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব,
তাহলে সাবজেক্টটা তো সিঙ্গুলার থাকা উচিত ছিল, নাই তাই না? তার মানে সাবজেক্ট তুমি কখনোই চেঞ্জ করতে পারবে না, তুমি এই অক্সিলারি ভার্বটাকে পরিবর্তন করতে পারবা। তো সাবজেক্ট হচ্ছে প্লুরাল, এখানে আমাকে প্লুরাল ভার্বটা আনতে হবে। তার মানে এই ডাজের প্লুরাল ভার্ব হচ্ছে কি ডু। তার মানে এর উত্তরটা হবে কি বাহিয়া তামাল? তাহলে আমাদের উত্তরটা হচ্ছে এই ডোন্ট আর হচ্ছে কি দেই। আমি আশা করছি তোমরা বুঝতে পারছো। দ্বিতীয়টা দেখো, নান ক্যান রেসপেক্ট হিম। এখানেও সেম কাহিনী, ক্যান একটা অক্সিলারি ভার্ব, তো তুমি অক্সিলারি ভার্বটা লিখবা। এরপরে বাক্যটা কি নাবোধক নাকি হ্যাবোধক? অবশ্যই নাবোধক। দেখো নান, নাবোধক থাকলে আমরা নট ইউজ করব না। এরপর সাবজেক্টে দেখো এখানে ওয়ান রয়েছে, ওয়ান, ওয়েনি ওয়ান। তো সাবজেক্টে ওয়ান বা বডি থাকলে তার পরিবর্তে চলে আসবে হচ্ছে দে। এখন এই ক্ষেত্রে তোর উত্তর রাইট, দে এবং মডাল ভার্ব যে কোনো সাবজেক্টের সাথে বসে, তার মানে উত্তর হচ্ছে কি ক্যান দে। এটা রাইট, এটা রাইট। আশা করছি তোমরা বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা।